অনেক দিন হইল শহরের বুকে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু গ্রামের দিক থেকে ঘুরেই আসি। তো তাই যেই ভাবা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তুহিনার আরও একটা ব্লগে আপনাকে নতুন করে স্বাগত। তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওইদিকে মা টাটা দিয়ে দিল আর আমি একদম ব্যাগপত্র নিয়ে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে বসে থাকার পর প্রায় 40 মিনিট পরে চলে এসছে ট্রেন। আর ট্রেনেই তারপরে উঠে গেলাম, আর এই যে রোদ্দুর বাবারে মাথা খারাপ করে দেয়। তারপরেই ট্রেনে উঠে গেছি, আর উঠেই দেখি এই দৃশ্য সরি। তো এইগুলো হচ্ছে বাবার ট্রেন, বুঝলে? মানুষ দাঁড়াতে পারুক আর না পারুক, আমাদের বসাটা লাগবেই। তো আর বেশি কিছু বলবো না। আর তারপরেই আমি দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে একদম পৌঁছে গেছি শেষ সীমানা, মানে ক্যানিং স্টেশন। আর আমার বাড়ি যেতে গেলে একদম শেষে শেষে চলে যাবে, কোনো কোনো হ্যাপার ব্যাপার নেই। আর এই যে দেখো, এখানে এত ভিড় আমি বুঝলাম না কেন। তারপরে যখন দেখলাম যে সবার হাতে একই রঙের পতাকা, তখনই বুঝলাম যে আমাদের দিদি আসছে। তো যাই হোক, তারাই ভিড়ের মধ্যে হ্যাড়েলি করে যাক, রোদ্দুর খাক, আমি ভিড়টার কেটিয়ে কুটিয়ে চলে এসেছি। এসেই বসে পড়েছি অটোতে। অটো কাকুও ছাড়ে না, লোক হয় না বলে কি জ্বালা। তারপরে অনেকক্ষণ পর লোক হওয়ার পরে তিনি তার দায়িত্ব নিয়ে নিয়েছে, সেও এবার ছেড়ে দিয়েছে অটোটা। আর তারপরে এই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে চলে গেছিলাম একদম লাস্ট অফিসে। আর সেখানে গিয়েই উঠে গেছিলাম বোর্ডে। আগে যখন ছোটোবেলায় বাবা মার সঙ্গে আসতাম তখন দেখতাম কত ভিড়, বোর্ডের উপরে নিচে কোথাও জায়গা দেওয়া যেত না মানুষের। আর এখন পুরোটাই ফাঁকা। মানে সময়ের সাথে সাথে কত কিছুই না আমাদের বদলে গেছে, তাই না? তো আর ইনি হচ্ছেন একজন ল্যাথখোর, যেখানেই যাবে তার শোয়া লাগে। যাই হোক, তারপরে 3 ঘন্টা অতিক্রম করতে হবে বলে কথা। 3 ঘন্টা একদম সেইভাবে কাটিয়ে দিলাম নিজের মতো করে, এই সুন্দর নীরব একটা নদীর ধার দেখতে দেখতে। তারপরেই হেঁটে হেঁটে পৌঁছে গেলাম। আবারও আমাকে ভ্যানে উঠতে হবে, বললাম না একদম 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাকে আসতে হবে। একদম শেষ সীমানা, কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই বাবা। তারপরে নিচে এবারে ভ্যান থেকে নেমে আমি টুকটুক করে হেঁটে চলে গেলাম আমার বাড়ির পথে। বাড়িতে ঢুকতেই ভাঙাচোরা রাস্তা, বাহ। তো যাই হোক, তারপর একদম টুক করে গিয়ে টুক করে বাড়িতে গিয়ে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এবারে একটু বসে বসে আমি হাওয়া খাচ্ছি আমার নিজের বাড়িতে, বসে বসে পুকুর ধারে বসে হাওয়া খাচ্ছি। আর বাড়ি এসে দেখি বিকেল 4টে বাজে, তবুও আমার বাবার রান্না শেষ হয়নি। তাই বাবার কাছে একটু গেলাম খুটখুট করতে। তো তারপরে রান্না বান্না করে খেতে খেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যের পরে বাবা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসছে আমার জন্য খাবার, সেগুলোই বার করছিলাম। আর বার করার সাথে সাথেই কামড় দিয়ে দিয়েছি খাবারে। তো যাই হোক, আর তারপরেই একটু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, রাতটুকু তো কাটাতে হবে যাই হোক করে। তারপরে এরকম সব কিছু টুকটুক টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম লেবু, একটা লেবু এনেছে আর বাবা পুঁতবে বলে, যদি কোনো দিন কাছে আমাদের লেবু হয় নতুন করে আমি আবার দেখাবো। তো যাই হোক, তারপরে আজকে সারাদিনটাতে এরকমভাবে টুকটুক করে কেটে গেল। এখানে যাই হোক করে বিছানাটা করে নিচ্ছি রাত্রিটুকুর জন্য। আর তারপরেই খাওয়া দাওয়া করে এবারে শুতে চলে যাব। আর আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।